আমরা আপনার কড়া বিচার করবো। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘটে গেল এক হৃদয় বিদারক দৃশ্য, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন কুলি মরিয়া হয়ে দৌড়াচ্ছে ছুটে যাওয়া ট্রেনের পেছনে। ঘামে ভেজা মুখে ক্লান্তির ছাপ, কণ্ঠে অসহায় অনুনয়। স্যার স্যার আমার টাকাটা দিবেন না? কিন্তু জানালা দিয়ে যাকে উদ্দেশ্য করে সে কথাগুলো বলছিল তিনি যেন পাথর হয়ে বসে রইলেন। ট্রেনে ক্রমে গতি বাড়তে লাগলো, আর সেই কুলির দৌড় যেন মিলিয়ে গেল রেল লাইনের ধুলোর ভেতর। মাত্র কয়েক টাকার প্রাপ্যের জন্য একজন পরিশ্রমী মানুষের সেই দৌড় আজ গোটা জাতির বিবেককে নাড়া দিয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই দেশের মানুষ স্তব্ধ, বিক্ষুব্ধ এবং ব্যথিত বটে। কারণ এ ঘটনা শুধু এক কুলির বঞ্চনার গল্প নয়, বরং আমাদের সমাজের অবক্ষয়িত মানবতার এক নির্মম প্রতিচ্ছবি। আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে মুখে মানবতার বুলি আর ধর্মের আদর্শে ভরা বক্তৃতা শোনা যায় প্রতিদিন, কিন্তু বাস্তবে মানুষ মানুষকে সম্মান করতে ভুলে গেছে। একজন শ্রমজীবী মানুষ সারাদিন রোদে পুড়ে কাঁধে বোঝাই বইতে বইতে শুধু এই আশায় কাজ করেন দিন শেষে তার ঘরে সামান্য কিছু খাবার পৌঁছাবে। কিন্তু যখন তার সেই ন্যায্য মজুরিটুকু সে পায় না, তখন সেটি শুধু অন্যায় নয়, এটি সমাজের নৈতিক মৃত্যুর নিদর্শন। ইসলাম ও সকল মানবিক দর্শনে বলা হয়েছে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি পরিশোধ করো। এই বাক্যটি কেবল ধর্মীয় নির্দেশ নয়, এটি মানবতার মূল মন্ত্র। কিন্তু আজকের সভ্য সমাজে আমরা সেই মন্ত্রটা ভুলে গেছি। আমাদের শিক্ষিত, ধর্মপ্রাণ, সভ্য পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ উদাসীনতা। কয়েক টাকার হিসাব মেলাতে গিয়ে আমরা ভুলে যাই সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার ঘরেও তো সন্তান আছে, পেট আছে, আশা আছে, স্বপ্ন আছে। তার চোখের অনুনয় কেবল তার প্রাপ্যের দাবি নয়, এটি আমাদের বিবেকের সামনে এক বড় প্রশ্নচিহ্ন। এই ঘটনার পর সারা দেশে নিন্দা, ক্ষোভ আর লজ্জার ঝড় বইছে। এটাই প্রমাণ করে আমরা এখনো পুরোপুরি অমানবিক হয়ে যাইনি। প্রশ্ন রয়ে যায়, আমরা আসলে কোন পথে হাঁটি? মানবতার শিক্ষাটা কেবল বইয়ে নয়, বাস্তব জীবনে প্রয়োগ করলে হয়তো সেটা সত্য হয়। আমরা যদি প্রতিটি শ্রমের প্রতি সম্মান না জানাই, যদি প্রতিটি ঘামের ফোঁটার মূল্য দিতে না শিখি, তবে এমন অমানবিক দৃশ্য বারবার ফিরে আসবে আমাদের সমাজে। কমলাপুরের সেই কুলির দৌড় হয়তো একদিন মানুষের স্মৃতি হয়ে হারিয়ে যাবে, কিন্তু তার চোখের অসহায় চাহনি চিরকাল নাড়া দেবে আমাদের বিবেককে। কারণ তার কণ্ঠে উচ্চারিত অনুনয় শুধু টাকার দাবি ছিল না, তা ছিল আমাদের হারিয়ে যাওয়া মানবতার এক নির্মম প্রতিবাদ।